তো হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার কাছে একটি টাওয়ার হোম থিয়েটার আছে, ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা এই টাওয়ার হোম থিয়েটারটা একটি পুরনো হোম থিয়েটার। তো বন্ধুরা এই টাওয়ার হোম থিয়েটারটা পড়েছিল অনেক দিন থেকে বাড়িতে, পড়ে থাকার জন্য এটা নষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে যে 8 ইঞ্চির স্পিকারটা নেই, আর ওইখানে দেখো মেন লাইনে যে তারটি আছে তারটি ভিতরে পড়ে আছে ছিঁড়া অবস্থায়। তো বন্ধুরা এটাকে আমরা আজকে এই ভিডিওতে ঠিক করব, কি প্রবলেম আছে প্রবলেমটাকে সলভ করব। তো বন্ধুরা আমি এই টাওয়ার স্পিকারটাকে খুলতে খুলতে বলি, তোমরা আমার ভিডিওটা দেখো ঠিকই, কিন্তু আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করো না। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে একটি লাইক অবশ্যই করবে। আর তোমরা কীরকম টাইপের ভিডিও চাও একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি একটু ওরকম টাইপের ভিডিও বানাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বোর্ডটা খুলে ফেললাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 2030 আইসি আর 2050 আইসির এখানে একটি বোর্ড আছে, 4টি আইসির বোর্ড। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি তোমার 4.1 বোর্ড, আর এখানে একটা ট্রান্সফর্মার আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাইনগুলো কেমন কীভাবে আছে। এবার ভিতরে দেখো, ভিতরে কানেকশনটা একটি টুইটারের দিকে বাক্সটার মধ্যে, আর একটি স্পিকার আছে, স্পিকারটা ওটা একদম ক্যাবিনেটে ঢাকনা করে, আর ওদিকে ভিতরে ভলিউমের পোর্ট। তো বন্ধু দেখতে পাচ্ছ সব কিছু ঠিকঠাকই আছে ভিতরে, এমনি তার কোনো ছেঁড়াছিড়ি নাই। এমনিতে এই যে এটা দেখতে পাচ্ছ এটা ডিসপ্লে লাইনের জন্য, এবং 8 ইঞ্চির যে বুফারটা ওখান থেকেই এটা কানেকশনটা হয়েছিল। তো বন্ধুরা আমি এবার এটাকে ঠিক করব, পুরোভাবে খুলে একবারে বোর্ডটাকে একদম ঠিক করব। তো বন্ধু দেখতে পাচ্ছ এখানে ভলিউমের পোর্টটা, এটাকে আমি খুলে দেখে নিচ্ছি যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা একটা করে দুটো নাটি খুলে ফেললাম, স্ক্রুগুলো খুলে ফেললাম। এবার দেখো এখানে আমাদের 3টা ভলিউম দেওয়া আছে, বেস ট্রেবল এবং বেস ট্রেবল এবং ভলিউম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 3টা ভলিউমে ঠিকঠাক আছে, এখানে কোনো প্রবলেম মনে হচ্ছে না। তো বন্ধুরা তাই আমি এটাকে আবার লাগিয়ে দিলাম। তো পরে যদি কোনো রকম সমস্যা মনে হয় তাহলে আমি এটাকে খুলে আবার ঠিক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অফ ক্যামেরা আমি ট্রান্সফর্মারটাকে খুলে নিয়েছি। বন্ধুরা এই ট্রান্সফর্মারটাতে মূলত সমস্যা, আমি এটাকে চেক করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এই ট্রান্সফর্মারটি আমাদের যে মেন লাইনে যে তারটি আছে ওটা একদম সমস্যা আছে। এবার আমি অন্য একটা ট্রান্সফর্মার বসিয়ে দেখলাম সেই ট্রান্সফর্মারটাও চলছে না, তাহলে আমাকে ওই ট্রান্সফর্মারটি ঠিক করতে হবে। তো বন্ধুরা তোমরা যদি ট্রান্সফর্মার রিপেয়ার করতে চাও তাহলে আমার চ্যানেলের ভিডিও আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। এবার আমি মেন লাইনে যে তারটি আছে তারটি ছিঁড়ে গেছিলো, ওই তারটিকে আমি ঢুকিয়ে ভালো করে ট্রান্সফর্মারটাকে দেখতে পাচ্ছি আমি ট্রান্সফর্মারটাকে রিপেয়ার করে নিয়ে আসছি। তো বন্ধুরা এই ট্রান্সফর্মারটাকে আমি বসিয়ে দিলাম, বসিয়ে আমি মেন লাইনের যে তারটি আছে ট্রান্সফর্মারের এবং বোর্ড থেকে যে লাইনটি আসছে ওই লাইনটির আমি কানেকশনটি করে নেব প্রথমে। তো বন্ধুরা তার আগে ট্রান্সফর্মারটিকে ভালো করে নাট দিয়ে টাইট করে নিতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাশেরটা টাইট করে নিলাম, এবার প্লাস দিয়ে ভালো করে শক্ত করে টাইট করে নিতে হবে আমাদের ট্রান্সফর্মারটা। এরপরে আমি এইখানে যে দেখতে পাচ্ছ আমাদের যে মেন লাইনে তারটা আছে ওই তারটাকে আমি সুইচের মধ্যে সকেট করব। ফেস তারটা নিউট্রাল ফেস তো দুটো তার থাকে, তো আমি ফেস তারটা একটি তার, ট্রান্সফর্মার একটি তার, এবং মেন লাইনে যে তারটি আসে ওই তারের মধ্যে একটি তার একটি একটি করে দুটো তারের আমি সুইচের মধ্যে ঝালাই করে নিতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কীভাবে ঝালাই করতেছি। তো আমি এভাবে একটি একটি করে ঝালাই করে নেব, এবং আরেকটি যে তার থেকে ওটা ডাইরেক্ট আমি ট্রান্সফর্মারের তারের সাথে আমি সেলো টেপ মারে টেপিং করে দেবো। তো বন্ধুরা তাহলে আমাদের মেন লাইনে কানেকশনটা হয়ে গেল। এরপর আমাদের বোর্ডের মধ্যে কানেকশন করতে হবে, একটা আছে 0-12 এবং 12-0-12। তো 0-12 কানেকশনটি আমি করে নিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা 0-12 কানেকশনটি আমি করে নিলাম, দুটো রেড তার। এরপরে 0-12 যে কানেকশনটি আছে সেটিকে আমি করে নেব। তো বন্ধুরা এখানে তোমরা ডায়োড দেখে নিবে। এবার আমি লাইন দিয়ে টেস্ট করব যে এটা ঠিক হয়েছে কিনা। তো বন্ধুরা আমি লাইন দিয়ে টেস্ট করতেছি। Power on. Power on. Bluetooth mode. তো বন্ধুরা বোর্ডটিতে সবই ঠিক আছে, স্পিকার দুটো ভালোই বাজছে, কিন্তু আমাদের যে বেসের স্পিকারটা সেটি বাজছে না, সেখানে আইসিগুলো খারাপ আছে। 2050 যে আইসিগুলো আছে সেই আইসিগুলো আমাদের খারাপ আছে। তো বন্ধু দেখতে পাচ্ছ আমি একটি একটি করে দুটো আইসিকে আমি চেঞ্জ করে নিতেছি। তো বন্ধুরা আইসিগুলোকে আমি খুলে নিলাম, খুলে এবার আমি ভালো একটা নতুন আইসি লাগিয়ে দিতেছি। তো বন্ধুরা এবার আইসি লাগালে আমাদের বোর্ডটি পুরো ওকে হয়ে যাবে, তারপরে আমরা তোমাদেরকে টেস্টিংটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কীরকমভাবে আমি আইসিটাকে লাগাচ্ছি। আইসি যদি তোমরা এরকম টিউটোরিয়াল ফুল ভিডিও চাও তাহলে আমি তোমাদের একটা নতুন ভিডিও বানিয়ে দেবো, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও 2050 আইসি কীভাবে চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এটা আইসি লাগানো হয়ে গেছে, এরপরে আমি এটাকে লাগিয়ে দেবো বোর্ডটিকে। তো বন্ধুরা এবার তোমার টেস্টিংটা দেখো কীরকম বক্সটি হলো, কীরকম বাজছে, এবার তোমার টেস্টিংটা দেখো। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবে। তো বন্ধুরা থ্যাঙ্কস ফর ওয়াচিং।